আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। এই মন্ত্রটি হলো পাওনা টাকা আদায়ের জন্য। অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, গুরুজি এমন একটি পাওয়ারফুল বিদ্যা থাকলে দিন, যে টাকা পয়সা অনেকের কাছে পাই, ঝামেলা করে টাকা দিতে চায় না, শুধু তারিখ আর তারিখ করে। তবে আপনাদের ওই পাওনা টাকা আদায়ের জন্য আজকের এই বিদ্যাটি, আমার ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝবেন, শুনবেন, তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। তবে বিদ্যাটি প্রয়োগ করার নিয়মটি শুনুন। নিয়মটি আমি আগে বলে দিই, আপনারা ভালোভাবে শুনুন। বিদ্যাটি প্রয়োগের নিয়ম হলো, আপনারা আগে যে কোনো দিনই আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। তো যে কোনো দিন সকালবেলা প্রথম কাস্টমার হয়ে আপনি এক কোটা সিঁদুর কিনবেন। একটা সিঁদুরের কোটটা লাগবে, সিঁদুরটা কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না। আর একটা এরকম একটা কবর লাগবে, যে কবর ওই আপনার কোনো আত্মীয় স্বজন বা রক্তের কেহই নয়, এরকম একটি কবর সিলেক্ট করবেন যা আপনার কিছুই লাগে না। এরকম একটা কবর আগেই সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনারা যেদিন কাজটি করবেন ওদিন ওই কবর থেকে আপনি কিছু পরিমাণ মাটি নিয়ে আসবেন। ওই মাটিটা নিয়ে এসে আমি যে মন্ত্রটা দিব, ওই মাটিটার সাথে আপনি সিঁদুরটি ভালো করে মিক্সড করবেন। মিক্সড করে আপনি চলে যাবেন একটি 3 রাস্তার মোড়ে বা 4 রাস্তার মোড়ে, অথচ শ্মশান বা কবরস্থানে, আপনার যেখানে সুবিধা হয় সেখানে চলে যাবেন। তবে কাজটি করতে হবে উত্তর দিকে মুখ করে। ওই কাজটি করার সময় উত্তর দিকে মুখ করে আপনি যে মাটি আনছেন আর সিঁদুরের কোটটা আনছেন একসাথে মিক্স করে উত্তর দিকে দাঁড়িয়ে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনি একদমে একবার পড়বেন, একটি ফু দিবেন। আর 7 দমে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। তবে প্রতিবারই মন্ত্রের শেষে বলতে হবে, অমুকের পাওনা টাকা আমার উদ্ধার এর কাজে, এই কাজটি যে আপনি করতেছেন সেটা বলবেন, যে আপনি কার কাছে টাকা পান ওই উদ্দেশ্যত ব্যক্তির নাম বলে বলবেন যে আমার কাজ সিদ্ধ করো। প্রতিবারই বলতে হবে। তারপরে আপনি ফু দিবেন ওই মাটি আর সিঁদুরের উপরে। তবে তখন আপনার মাটিটি পড়া হয়ে গেল আর সিঁদুরটি, তখন আপনি যেখানে 3 রাস্তা 4 রাস্তা শ্মশান কবরস্থানে যেখানে দাঁড়িয়ে কাজটা করেছেন উত্তর দিকে মুখ করে, ওই জায়গায় আপনি অর্ধেক মাটি ওইখান থেকে ঘেরে দিবেন। ঘেরে দিয়ে আপনি চলে আসবেন, পিছনে তাকাবেন না। তারপরে আপনি যার কাছে টাকা পান ওই বাড়িতে, ওই বাকি যে অর্ধেক মাটি আছে ওই বাড়িতে, বাড়ির ভিতরে বা বাড়ির সীমানায় বা ওই বাড়ির গেটে, যেখানে আপনার সুবিধা হয় ওই বাকি মাটিগুলো ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে চলে আসবেন। তারপরেও যদি না পারেন ওই বাড়িতে আপনি মাটি ছিটাতে, তাহলে আপনি ওই মাটিগুলো নিয়ে আবার ওই যেখানে কাজ করছেন সেখান থেকে চলে যাবেন। যে কবর থেকে আপনি মাটি আনছেন ওই কবরে চলে যাবেন। ওই কবরে চলে গিয়ে আপনি গিয়া বলবেন, হে কবরবাসী, তোমার মাটি আমি তোমাকে ফেরত দিলাম, আমার কার্য সিদ্ধ করে দাও। এভাবে বলে আপনি ওই কবরের উপরে ওই মাটি আর সিঁদুরগুলো ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিয়ে পিছনে তাকাবেন না, আপনি চলে আসবেন সোজা বাড়িতে। তবে 3 দিনের ভিতরে, সর্বোচ্চ 3 দিনের ভিতরে ওই লোক আপনার টাকা নিয়ে আসতে বাধ্য। কারণ টাকা তো দিবেই, তে কথাটা বললাম না, পরীক্ষিত বিদ্যা, আপনারা প্রয়োগ করে দেখুন। তবে টাকাটা যদি দিবে আপনার হিতের ভিতরে দিবে, কোনো বিপরীত হবে না, কাজিয়া ঝগড়া দ্বন্দ্ব কোনো কিছু হবে না।
টাকাটা ওর মনের ইচ্ছাভাবে দিবে, কোনো হিতে বিপরীত হবে না। আর এরকম একটা কবর থেকে মাটি আনবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রক্তের কেউ যদি না হয়, আর যদি হয়ে যায় তাহলে কিন্তু হিতে আপনার বিপরীত হবে, আপনার ক্ষতি হবে। কথাটি মনে রাখবেন। আগে থেকে কবরটি সিলেক্ট করে রাখবেন যে কবরটি আপনার কেউ লাগে, কোনো কিছুই লাগে না, আপনার কোনো সম্পর্ক নেই ও কবরের সাথে। কবরের যে মাটিটি আনবেন ওই মাটির নিয়ে আসবেন, যেহেতু আগেই কবরটি সিলেক্ট করে রাখবেন। বারবার বলে দিই ভিউয়ার্স, অবশ্যই আপনারা কথাটি মনে রাখবেন, না হলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে হিতে আপনার বিপরীত হবে, কাজ তো হবেই না, আরও বিপরীত হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমার নিয়মকানুনটা ভালোভাবে শুনবেন, বুঝবেন, শুনে বুঝে তারপরে আপনি বিদ্যাটি প্রয়োগ করবেন, না হলে আপনার ক্ষতি হবে। আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনারা মুখস্থ করলেই কাজ হবে, সিদ্ধ করতে হবে না। ভালো করে আপনি মুখস্থ করবেন, এমনকি উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটি পড়বেন। এই মন্ত্রটি ভালোভাবে একদমে একবার পড়বেন, একটি ফু দেবেন, আরেকদমে আরেকটি পড়বেন, আরেকটি ফু দেবেন। প্রতিবার ফু দিবেন আর বলবেন যে আমি অমুকের কাছে টাকা পাই, আমার কাজ সিদ্ধ করে দাও, আমার টাকা উদ্ধার করে দাও। তবেও দেখুন আপনি কাজটি করে, খুব শক্তিশালী ভয়ঙ্কর একটা বিদ্যা, আপনারা ভালোভাবে বুঝে প্রয়োগ করবেন। তবেও আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে, আরও 10 জন যাতে উপকার হয়। 10 জনের, আপনি 10 জনের কাছে ভিডিওটি অবশ্যই আমার শেয়ার করে দেবেন। আর আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জেনে নেবেন। আর এই বিদ্যাকলা প্রয়োগ করার আগে অবশ্যই আপনারা উপযুক্ত গুরুর অনুমতি নেবেন, অথচ আপনার পিতামাতার অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। আর যদি উপযুক্ত আপনার গুরু না থাকে তো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার, আপনারা আমার অনুমতি দিয়ে কাজটি করতে পারেন। তো বিদ্যাটি খুব ভয়ঙ্কর বিদ্যা, আপনারা বুঝে শুনে বিদ্যাটি প্রয়োগ করবেন, যে সেই কাজে প্রয়োগ করেন না যে। তো মন্ত্রটি দেখুন, মন্ত্রটি আমি বলে দিই, আপনারা শুনে নিন। কাল শব্দে কাং কালি, আসমান জমিন লাগাইলো তালি, রাবণে জলে পবন অগ্নি বায়ে, আমার কাম সিদ্ধি করে শ্মশান কালী দায়া, আমার পয়সা তুই করিবি যদি গাও, তোর গলা চেপে ধরে কালী কামাখা চন্দ্রীর মাও। তো মন্ত্রটি দেখেছেন, মন্ত্রটি ভালোভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। স্ক্রিনশট দিয়ে আপনারা মন্ত্রটি দেখে দেখে ভালোভাবে মুখস্থ করবেন। আর মুখস্থ করবেন আপনারা যে কোনো শনি মঙ্গলবার দিন অবশ্যই খোলা আসমানের নিচে মন্ত্র মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে। কবরস্থান, শ্মশান বা 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় দেখে আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন ভালোভাবে। তাহলে মন্ত্র শক্তি আপনাদের জেগে থাকবে, যে কোনো সময় আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন, মন্ত্র শক্তি হারাবেন না। তবে এই কাজটি প্রতিদিনই করা যায়, যে কোনো সময় করা যায়, তবে রবিবার আর বৃহস্পতিবার দিন না করাটাই ভালো, তবে প্রতিদিনই এই বিদ্যাটা প্রয়োগ করা যায়। তবে মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন, নিয়মকানুন বলে দিছি, ভালোভাবে শুনে বুঝে তারপরে আপনারা কাজটি করবেন। তবেও আর একটি কথা আবারও বলি আপনাদেরকে, আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। যে যেরকম কমেন্ট করে সেরকম বিদ্যায় আমি দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা আমাকে লাইক শেয়ার বেশি করবেন, যাতে আমি চ্যানেলটা চালাইতে পারি। চ্যানেলটি যদি বসে যায় তো অবশ্যই লাইক শেয়ার কম পড়লে ভিডিও দিতে মন চায় না। তবে যে যেরকম কমেন্ট করে সেরকম বিদ্যায় আমি দিতেছি। তবে আপনারা সবাই সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমার বিদ্যাগুলো সব স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনাদের সিদ্ধ করতে হবে না, আপনারা প্রয়োগ করলেই কাজ করতে পারবেন। 100% রেজাল্ট
আর এই বিদ্যাটি খুব ভয়ঙ্কর বিদ্যা, আবারও বলে দিই, আপনারা খুব সাবধানে প্রয়োগ করবেন। আর কবর থেকে যখন মাটি আনবেন তো অবশ্যই কারোর সাথে কথা বলা যাবে না, আর পিছন ফেরোয়ে তাকানো যাবে না। যে কবর থেকে মাটি দিয়ে আনবেন আপনারা, এই কবরের মাটি আনার সময় আপনাকে যাতে কেউ না দেখে। যদি দেখে বা কথা বলেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজটি করবেন আপনারা, খুব সাবধানে। আর যাদের সাহস কম তারা এই ধরনের কাজ করতে যাবেন না, এতে বিপরীত হবে। তবে এই ধরনের কাজ করতে গেলে যাদের বুকে অনেক সাহস আছে তারা এই কাজগুলো করতে পারে। এমনকি আপনি যদি না পারেন, অন্য যার সাহসী একটা লোক করিয়ে নেবেন, যাতে বৈবৃদ্ধি না পা। নিয়মকানুন সঠিক মেনে কাজ করবেন। নিয়মের বাইরে গেলে আপনার ক্ষতি হতে পারে। নিয়মকানুনগুলো ভালোভাবে শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। তবে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও দিলে আপনার মোবাইলে আগে চলে যায়। নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের মোবাইলে আমার ভিডিওটি চলে যায়। তবে আপনারা না বুঝলে আবার কমেন্ট করবেন, কমেন্ট করে জেনে নেবেন, বুঝে নেবেন। তবে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্ট করবেন, ওই কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।